এইমাত্র পাওয়া আজ বিকেলে স্বাধীনতা পদক অনুষ্ঠান শেষে পে স্কেল প্রজ্ঞাপন জারির তারিখ জানালেন তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ বিকেলে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান শেষে বহুল আলোচিত নবম পে স্কেল প্রজ্ঞাপন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় এই আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ও গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন কাঠামো সম্পর্কে সরকারের অবস্থান পরিষ্কার করেন। তারেক রহমান বলেন, নতুন পে স্কেল প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই এর প্রজ্ঞাপন জারি করার কথা জানান অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধরে এই নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা রয়েছে। তো বন্ধুরা, অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর প্রধান চালিকা শক্তি। তাদের ন্যায্য বেতন ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সরকারের দায়িত্ব। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন ও কর্মচারী প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন পে স্কেল দাবি জানানো হয়েছে এবং সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। তিনি বলেন, নতুন পে স্কেল এমন একটি কাঠামো তৈরি করা হচ্ছে যাতে নিম্ন গ্রেডে কর্মচারীরা বেশি সুবিধা পান এবং একই সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে। তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের ভারসাম্য বিবেচনা করে ধাপে ধাপে এই পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তারেক রহমান জানান, নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত সেই তারিখে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধানমন্ত্রী এই বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায় এবং অনেকেই জানতে চান পে স্কেল বাস্তবায়ন সম্ভাব্য সময়সীমা সম্পর্কে। জবাবে তিনি বলেন, সরকার চেষ্টা করেছে ঈদের আগে কর্মচারীদের জন্য একটি সুখবর দিতে। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় এই আয়োজন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করেছেন, দীর্ঘদিন ধরে যে পে স্কেল নিয়ে আলোচনা চলছিল তা চূড়ান্ত রূপ এখন খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, নতুন পে স্কেল সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবি তারা আগে সরকারের কাছে তুলে ধরেছেন। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশন সুবিধা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এইসব প্রস্তাবের অনেকগুলোকে ইতিবাচক বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। বিশেষ করে নিম্ন গ্রেডে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন কাঠামোতে গুরুত্ব পাচ্ছে। তো বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে পারে। তাই বিষয়টি বাস্তবায়নের আগে রাজস্ব আয়, বাজেট ঘাটতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বাজার পরিস্থিতির বিবেচনা নেওয়া হচ্ছে। এইসব দিক পর্যালোচনা করে একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, বিশেষজ্ঞরা মনে করেছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে দেশে প্রায় লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন। এর ফলে তাদের জীবনমান উন্নত হওয়া পাশাপাশি দেশের প্রশাসনিক ব্যবস্থায় কর্মস্পৃহা বাড়াবে।
অনেকের মতে বেতন কাঠামো উন্নত হলে সরকারি চাকরির আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং দক্ষ জনবল সরকারি খাতের কাজে করতে আগ্রহী হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সব মিলিয়ে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর দেশে দেওয়া এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে। এখন সবার দৃষ্টি সেই ঘোষিত তারিখের দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। যদি সরকারের পরিকল্পনা অনুযায়ী সব কিছু একায়, তবে খুব শীঘ্রই দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসতে পারেন, যা তাদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা আরও শক্তিশালী করবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।